এবার একটু আন্তর্জাতিক আঙ্গিনা থেকে ঘুরে আসি। বাংলাদেশের কথা তো অনেক হলো। ইংল্যান্ড শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ আছে, অন্যদিকে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের টি-20, যেখানে প্রথম টি-20তে ট্রেভিস হেডের একটা সাইক্লোন আমরা দেখতে পেয়েছি। আমরা রাহুল শুরুটা করি শ্রীলঙ্কা ইংল্যান্ডের ম্যাচ দিয়ে। আজকে তৃতীয় টেস্ট হতে যাচ্ছে ওভালে। প্রথম দুটো ম্যাচে তো আসলে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা আসলে শ্রীলঙ্কা করতে পারেনি। আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, কখনো কি এরকম দেখেছেন যে টেস্ট ক্রিকেটের দুটো ইনিংসে সেঞ্চুরি? আমাদের দেশে মমিনুল হক এবং শান্ত এই কৃতিত্ব দেখিয়েছেন। এমন কি কখনো হয়েছে যে দুটো ইনিংসে সেঞ্চুরি করেও কেউ ম্যান অফ দ্য ম্যাচ হয়নি? আপনার মনে পড়ে? খুব ডিফিকাল্ট কোশ্চেন, মানে আপনি একটু বিব্রতকর অবস্থাতে ফেলে দিলেন। আমিও আপনাকে একটু বিব্রতকর অবস্থায় ফেলতেছি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আচ্ছা, আপনার জন্য আমার যেটা প্রশ্ন, যে লর্ডসে আমরা দেখলাম একজন প্লেয়ার তিনি প্রথমে ব্যাটিং করে অনার্স বোর্ডের নাম তুললেন, এরপর আবার দেখলাম যে বোলিং করেও তিনি অনার্স বোর্ডের নাম তুললেন। ওকে, এরকম দৃশ্য আপনি দেখেছেন? যতটুকু মনে পড়ে আমার, আসলে সত্যি মনে পড়ছে না। লর্ডসে তো আসলে বছরে খেলা হয় দুটো তিনটে করে, খুব বেশি খেলা তো হয় না। অ্যাশেজে আমি কখনো দেখিনি এরকম ঘটনা, বাট এটা ঘাটতে হবে নিশ্চয়ই আমাদেরকে। এই জায়গায় আমাদের অজ্ঞতা। দর্শক নিশ্চয়ই কমেন্টে জানাবেন যদি আপনাদের জানা থাকে। এই কৃতিত্বটা দেখিয়েছেন গাস অ্যাটকিনসন সেকেন্ড টেস্টে, যিনি সেঞ্চুরি মেরেছেন। হি ইজ এ বোলার, হি ইজ এ প্রপার বোলার। তিনি এসেছেন জিমি অ্যান্ডারসনের বিকল্প হিসেবে, বলা যায় একরকম। ইংল্যান্ডের ইয়াং প্রোডিজি, তিনি ব্যাট হাতেও যে সেঞ্চুরি মেরে দেবেন এটা আনএক্সপেক্টেড ছিল। যে কারণেই মানে জো রুটের মতো একজন কিংবদন্তি ব্যাটার দুই ইনিংসে সেঞ্চুরি করেও ম্যাচ সেরার পুরস্কার পাননি। আমরা যদি সিরিজ সামারির দিকে একবার তাকাই, আপনি নিশ্চয়ই বলতে চাইবেন যে কি প্রেক্ষাপট বর্তমানে। প্রথম টেস্টে আমরা দেখেছি যে, মানে আপনি যেটা বলছিলেন যে দুই টেস্টে কোনো টেস্টই আসলে সেরকম চ্যালেঞ্জ শ্রীলঙ্কা ছুড়ে দিতে পারেনি। প্রথম টেস্টের দিকে যদি আমরা দেখি যে শ্রীলঙ্কা ফার্স্ট ইনিংসে 236 রান করেছে এবং ইংল্যান্ড 358 রান করেছে, পরে আবার শ্রীলঙ্কা 326 করেছে, এবং এরপর আসলে ইংল্যান্ডের জন্য 205 রানের টার্গেট খুব সহজ ছিল, তারা 5 উইকেট হাতে রেখেই ম্যাচ জিতেছে। এবং সেকেন্ড টেস্টের কথা স্পেশালি আমরা যেটা নিয়ে বলছিলাম যে জো রুট পরপর দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন একই টেস্টের, এবং ইংল্যান্ড প্রথম ইনিংসে কিন্তু 427 রানের একটা বড় স্কোর করেছিল, এবং তার জবাবে শ্রীলঙ্কা মাত্র 196 রানে অল আউট হয়ে যায়। ফলে সেই জায়গা থেকে এরপর আসলে ম্যাচে ফেরা শ্রীলঙ্কার জন্য খুবই মুশকিল ছিল, এবং শ্রীলঙ্কা আসলে ম্যাচে ফিরতে পারেনি বা ইংল্যান্ডকে সেরকম কোনো চ্যালেঞ্জও জানাতে পারেনি। দেখুন, শ্রীলঙ্কার এই মুহূর্তে যে প্রেক্ষাপট, শ্রীলঙ্কার টেস্ট টিমটা স্ট্রাগল করছে, এই ব্যাপারে কোনো ডাউট নেই, কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিন্তু আছে। যেমন এই সেকেন্ড টেস্টে আসিফা ফার্নান্দো, তার 5 ছিল। ব্যাট হাতে কেউ সেভাবে সাকসেসফুল হয়নি। কামিন্দু মেন্ডিস, তিনি তার অ্যাভারেজ সম্ভবত 60+ রাইট নাও, অর 70+, আই ডোন্ট নো। মানে হি হ্যাজ বিন ট্রিমেন্ডাস। বাংলাদেশের সাথে সিরিজ থেকে তার শুরু দেখতে পাচ্ছি, তিনি কিন্তু পারফর্ম করে যাচ্ছেন। যেটা হচ্ছে যে দলগতভাবে খেলা, যেমন ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসের বোলিং অ্যানালিসিসের দিকে যদি আমরা তাকাই, 4 জন বোলার 2 করে উইকেট নিয়েছেন। ক্রিস ওকস, গাস এটকিনসন, অলিস্টন, ম্যাথিউ পটস। এই ব্যাপারটা শ্রীলঙ্কায় ঘটছে না। অ্যাজ এ টিম খেলতে পারছে। আমাদের বাংলাদেশের একটা সময় এরকম বহুত অভিযোগ ছিল যে আসলে অ্যাজ এ টিম আমরা খেলতে পারি না, যেটা পাকিস্তান সিরিজে আমরা করে দেখেছি। অন দ্য কন্ট্রারি, পাকিস্তানেরও সিমিলার সিনিয়র এক রিজওয়ান আর কত টানবেন? অন্যান্য ব্যাটারদের, শান মাসুদ বিং দ্য ক্যাপ্টেন, তিনি সেভাবে করে কন্ট্রিবিউট করতে পারেননি। দেখুন, ইংল্যান্ডে এই জিনিসটা ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে ক্যাপ্টেন্সি করছেন বর্তমানে অলি পপ, বেন স্টোকসের ইনজুরিতে। এই যে পরিবর্তনটা কোনো ইম্প্যাক্টিভ কিন্তু ফেলেনি ইংল্যান্ডে। ক্যাপ্টেন্সির রদ বদলে তাদের কোনো পরিবর্তন হয় না। যে টিপিক্যাল বাসবল ক্রিকেট ইংল্যান্ড খেলে থাকে, সেটা থেকেও তারা অনেকখানি সরে এসছে। একেবারে 6 রান পার ওভার ব্যাটিং করছে না। সব কিছু মিলিয়ে থিংস আর গোয়িং রাইট ফর ইংল্যান্ড। আর শ্রীলঙ্কা এই জায়গায় আমাদেরকে কেন ইংল্যান্ডে ডাকে না, এটা আমার একটা কমপ্লেন এই মুহূর্তে। আমরা 2010 সালের পরে এই শোতে আমি বারে বারে এই কথাটা বলি যে ইংল্যান্ডে আমাদের খেলার সুযোগ হয় না, এবং 2026 সালের আগে সম্ভবত সেই সুযোগটা নেই। অ্যাবসলিউটলি। এবং আরও একটা দল আমাদেরকে ডাকে না, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.